হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনি চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নর্মাল ডেলিভারি হওয়ার উপায় সম্পর্কে। নর্মাল ডেলিভারি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি পন্থা। সিজারে যেমন কাটাছেঁড়া করতে হয়, নর্মালে ডেলিভারিতে কাটাছেঁড়ার কোনো ভেজালে যেতে হয় না। নর্মাল ডেলিভারিতে মা ও শিশু দুজনেই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং শিশু ভালো থাকে, মাও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং বেশি দিন বেডে থাকতে হয় না। তো নর্মাল ডেলিভারি তো আর চাইলেই সম্ভব নয়। এর জন্য কিছু করণীয় বা কিছু টিপস রয়েছে, যা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। চলে যাই মূল পর্বে। নর্মাল ডেলিভারি জন্য গর্ভাবস্থায় স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি। পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। নর্মাল ডেলিভারির জন্য গর্ভাবস্থায় কিছু করণীয় রয়েছে, আর প্রসবের সময় কিছু করণীয় রয়েছে, যেগুলো মানলে পরে আপনার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। গর্ভাবস্থায় করণীয়: প্রথমেই সুষম খাবার গ্রহণ করুন। প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফলমূল খান। নাম্বার 2, ওজন বজায় রাখুন। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন হওয়া নর্মাল ডেলিভারির জন্য বাধা হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ করুন। নাম্বার 3, নিয়মিত ব্যায়াম করুন। হাঁটা এবং সাঁতারের মতো হালকা ব্যায়াম করলে শরীর সক্রিয় থাকে এবং স্বাভাবিক প্রসবের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। নাম্বার 4, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন। সুস্থ ও স্বাভাবিক ডেলিভারির জন্য পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম অপরিহার্য। নাম্বার 5, মানসিক চাপ কমান। মা ও শিশু উভয়ের জন্য একটি খুবই জরুরি হচ্ছে মানসিক চাপ কমানো। মানসিক চাপ কম রাখতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন। নাম্বার 6, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপ করান এবং প্রয়োজনীয় সকল নির্দেশনা মেনে চলুন। প্রসবের সময় করণীয়: প্রসবের সময় যেসব কাজ করলে পরে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব। নাম্বার 1, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। প্রসবের সময় গভীর শ্বাস প্রশ্বাস নিলে ব্যথা মোকাবেলা করতে এবং শিশুকে শিথিল রাখতে সাহায্য করে। নাম্বার 2, প্রসবের জন্য উপযুক্ত পজিশন বেছে নিন। বিভিন্ন পজিশন চেষ্টা করে দেখতে পারেন, যা আপনার জন্য আরামদায়ক এবং স্বাভাবিক প্রসবকে সহজ করতে সাহায্য করে। নাম্বার 3, প্রয়োজনে ব্যথা উপশমকারী পদ্ধতি ব্যবহার করুন। ডাক্তার প্রয়োজনে ইপিডুরাল ইনজেকশনের মতো বেদনানাশক পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিতে পারেন, যা প্রসবের ব্যথা কমাতে সাহায্য করে। এই ছিল আজকের আমাদের মেইন টপিকস। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।